তার বাল্যলীলা সম্পন্ন করে বিদ্যাভাসে দিগ্বিজয়ী পণ্ডিত হয়ে তার পিতা জগন্নাথ মিশ্র তিনি যখন ইহলোক ছেড়ে পরলোক গমন করেন, কথাগুলো কিন্তু মন দেবেন, পিতা চলে যাবার পর গয়াতে গিয়ে আমার মহাপ্রভু পিতার জন্য পিণ্ড প্রদান করলেন বিষ্ণুপাদ পদ্মে। পিণ্ড প্রদান করে নবদ্বীপে ফিরে এসে নবদ্বীপের সমস্ত ভক্তগণকে নিয়ে প্রতিদিন তিনি হরিনাম করতেন পথে পথে, জীবের মঙ্গলের জন্য, জীবের কল্যাণের জন্য, জীবকে উদ্ধার করবার জন্য, আলোর পথ দেখাবার জন্য নিজে আচরণ করে ধুলায় গড়াগড়ি দিয়ে নিজে হরিনাম বলতেন, জীবকে বলাতেন। কিন্তু এক সময় তিনি সন্ন্যাসী হয়ে কাটোয়া কাঞ্চননগরী কেশব ভারতীর আশ্রম থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি যখন বৃন্দাবনের পথে যাত্রা করেন, ঠিক সেই সময় মা কথার দিকে মন দেবেন, গৌরহরির দাদাকে নিত্যানন্দ প্রভু তিনি কি করলেন, নিমাইকে মানে গৌরহরিকে আবার পথের মাঝখান থেকে ধরে এনে শান্তিপুরে অদ্বৈত প্রভুর ঘরে মা সচিমায়ের সঙ্গে গৌরহরির মিলন করান। মা সচিমা দেখছে তার ছেলে সন্ন্যাসী হয়ে গেছে, ছেলে যদি সন্ন্যাসী হয়ে যায় সেই ছেলেকে ঘরে বেঁধে রাখা বড় কষ্ট, মা সে আর কোনোদিন ঘরে মন বসাতে পারবে না। তাই বলছে, মা তুমি আমাকে বিদায় দাও, আমি বৃন্দাবনে চলে যাই। মা সচিমা বললেন, বাবা তুমি বৃন্দাবনে থাকলে আমি জানতে পারবো না তুমি কি করছো, কোথায় আছো, কেমন আছো। তাই যদি তুমি যেতেই চাও আমার আদেশ, তুমি নীলাচলে বাস করো। হরিবল হরিবল, মানে পুরীধামে। গৌরহরি বললেন, মা তাই হবে, তোমার কথাই শিরোধার্য। মায়ের কথা মাথায় নিয়ে সবাইকে ছেড়ে সারা জীবনের ন্যায় আমার মহাপ্রভু যখন পুরীধামে চলে যান বাবা, সেই সময় নবদ্বীপের গৌরহরির পার্ষদ ছিল যারা যারা সর্বক্ষণ গৌরহরির কাছে কাছে থাকতেন, তারাও আর থাকতে পারলেন না। বললেন, প্রভু তুমি যদি চলে যাও আমরা কি নিয়ে বাঁচব, তাই তোমার সাথে সাথে আমরাও তোমার সঙ্গে যাব। তাই নবদ্বীপ থেকে গৌরহরির অনেক ভক্তবৃন্দ যারা তাদের সংসার ছেড়ে মহাপ্রভুর সাথে ওই নীলাচলে চলে যান। তাই গৌরহরি প্রতিদিন গৌরহরি ভক্তদের নিয়ে ওই নীলাচলে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করতেন। কখন? অতি প্রাতকাল, মানে প্রভাত সময়। প্রতিদিন জগন্নাথ দেখতেন বাবা। যারা পুরীধামে গিয়েছেন দেখেছেন নিশ্চয়ই, জগন্নাথ মন্দিরের সামনে একটা স্তম্ভ আছে যেটাকে বলা হয় গরুর স্তম্ভ। ওই গরুর স্তম্ভটা যদি আপনি জড়িয়ে ধরেন, ওই সোজা একমাত্র জগন্নাথ বিগ্রহই দেখা যায়। তা প্রভু প্রতিদিন সকাল হলেই, ভোর হতে না হতে ওই গরুর স্তম্ভটা জড়িয়ে ধরে অতি প্রাতকালে ওই জগন্নাথ দর্শন করতেন। তা গৌরহরি যখন দর্শন করতেন তার পিছন দিকে অগণিত ভক্তগণ, গৌরহরি প্রতিদিন তাদেরকে নিয়ে হরিনাম করতেন, কৃষ্ণ নাম করতেন। নিজে আচরণ করে নিজে ভগবান হয়ে জীবকে এমনভাবে হরিনাম কৃষ্ণ নাম করাতেন। তিনি তো কলিযুগে এসেছেন ভগবান রূপে নয়, তিনি এসেছেন ভক্ত রূপে। ভক্ত রূপে এসে জীবকে হরিনাম বলাচ্ছেন, নিজে আচরণ করছেন আর জীবকে বলাচ্ছেন। বলছি, ভক্ত তোমরা সবাই আমার সঙ্গে বলো, কি বলবো দয়াময়? বলো, হরিনাম কৃষ্ণ নাম করো। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো না। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো,
কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করো সার, নাম বিনা কলি জীবে গতি নাহি আর। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করো সার, নাম বিনা কলি জীবের গতি নাহি আর। ও গো যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। নামে ভজ নাম চির নাম গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল। গৌর হরি সবাইকে নিয়ে নীলাচলের মাঠে মনের আনন্দে কৃষ্ণ নাম গাইতে গাইতে মা হঠাৎ গৌর হরি দেখলেন দূরে এক ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে, প্রভুর দিকে তাকিয়ে অঝর নয়নে বাড়ি বরিশন করছে আর প্রভুর বদন পানে নয়ন দিয়ে তাকিয়ে আছে। অন্তর্যামী যিনি অন্তরে থাকেন তার তো কিছু জানতে বাকি থাকে না। হরি বল এত এত ভক্তের মধ্যে দিয়ে তিনি অন্তরে জানতে পারলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে তার জন্য কাঁদছে। গৌর হরি ধীরে ধীরে তার কাছে গিয়ে দাঁড়ালেন। কে তুমি? দূরে দাঁড়িয়ে কাঁদছো, কি চাই তোমার? দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো তুমি? অগ্রদ্বীপ থেকে। কার কাছে এসেছো? তোমার কাছে। আমার কাছে? আমার কাছে কেন এসেছো? নিতাই গৌর হরি হরি বল হরি বল। গৌরহরি জিজ্ঞাসা করছে তুমি আমার কাছে কেন এসেছো, বলো। দয়াময়, আমার মনে বড় বাসনা, আমি তোমার সঙ্গী হতে চাই। আমার সঙ্গী? কেন আমার সঙ্গী হবে কেন? শোনো, ঘরের ছেলে ঘরে ফিরে যাও সেই ভালো। অগোবিন্দ, আমার সঙ্গী হতে যেও না, কারণ যারা আমার সঙ্গী হয়, যারা আমাকে ভালোবাসে, তাদের সারা জীবনই দুঃখ পেতে হয়। নিতাই গৌর হরি বল। ভগবানকে ভালোবাসলে সারা জীবন দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হবে। তার থেকে ঘরে আছো সেই তো ভালো। ঘরের ছেলে ঘরে ফিরে যাও, সেটাই ভালো। আমার সঙ্গী হতে যেও না। জীবনে দুঃখ কষ্ট আসলে সহ্য করতে পারবে না। ভক্ত তো তেমন নয় মা, ভক্ত সহজে ছাড়ার পাত্র নয়। ভক্ত বলে উঠলেন, দয়াময়, তোমার সঙ্গী হব শুধু এটাই যথেষ্ট। তাতে দুঃখ আসুক আর কষ্ট আসুক আর সুখই আসুক, তাতে কোনো দুঃখ নেই। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমাদের যদি এমনটা হয়, ভগবানকে ভালোবাসলে যদি আমাদের জীবনে দুঃখ আসে, আমরা ভগবানকে ডাকবো? অনেকেই আছে, সবার কথা বলবো না। অনেক পরিবার আছে যারা যদি একটু কষ্ট পায় জীবনে, দেখবেন ভগবানের আর সেবা দেয় না, তাকে প্রণাম পর্যন্ত করে না। ক্ষোভে, অভিমানে, রাগে, কেন তুমি এত কষ্ট দিয়েছো, আজ থেকে তোমার মুখ দর্শন করব না। এরকমও অনেক ঘরে আছে মানুষ। তামাগো, ভক্ত বলে উঠলেন, কষ্টই পাই আর সুখই পাই, আমি তোমায় ছাড়তে চাই না প্রভু, আমি তোমার সঙ্গী হতে চাই। হরি বল। গৌর হরি দেখলেন যে ভক্ত তো আমাকে ছাড়বে না, আমার সঙ্গী হবে। ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। নিতাই গৌর হরি বল।
যেই সঙ্গী করে নিল মা, সেই কিন্তু একটার পর একটা প্রভু আমার ভক্তকে পরীক্ষা করতে শুরু করে দিলেন। জীবনে প্রত্যেকটা মুহূর্ত পরীক্ষা দিতে হয়। তথাপিও যদি কেউ ভগবানকে ভুলে না যায়, তবেই ভগবান তার দাস হয়ে থাকে। প্রভু নিজেই বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। অত সহজ? ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না মা, তার অনেক প্রমাণ আছে। চিন্তা করে দেখুন, আমি এক একটা করে ভক্তের কথা বলবো। আমরা মনে করি আমরা দুঃখে আছি, ভগবান আমাদের কষ্ট দিচ্ছে। এই কলিযুগে মহাপ্রভুর বামে মা বিষ্ণুপ্রিয়া, মানে মহাপ্রভুর যিনি সহধর্মিনী, মাত্র 2 বছর ছিলেন মহাপ্রভু, আর সারা জীবনটাই মা বিষ্ণুপ্রিয়া 4 দেওয়ালের মধ্যে নিজেরকে আটকে রেখে নিজের মুখ কখনো আর কাউকে দেখাতেন না। কিন্তু প্রতিদিন দারু বিগ্রহ সেবা করতেন, আর মুখে গৌর 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 উচ্চারণ করতেন, আর একটা করে চাল আলাদা করে রাখতেন। দিনের শেষে যতটুকু চাল হতো, সেই তন্ডুলগুলো সিদ্ধ করে লবণ, মানে লবণ ছাড়াই শাশুড়ি মাকে দিতেন। বাড়িতে যে ঈশান নাগর ছিল, যে পৌরাণিক ভিত্ত, যাকে আমরা সাধারণ ভাষায় বলি কাজের লোক, সেই ঈশান নাগরকে দিতেন। অবশেষে যেটুকু বেঁচে থাকতো, কোনো রকমে প্রাণ বাঁচানোর জন্য নিজে আহার করতেন, সেবা করতেন। কেন? আমি যদি বেঁচে থাকি, তাহলে আমি আমার প্রভুর সেবা করতে পারবো। হরি বল। একবার ভেবে দেখুন দ্রৌপদী মায়ের কথা। অর্জুনের কণ্ঠে মালা পরিয়েছিলেন, তিনি তো জানতেন না যে আমি 5 স্বামীর সহধর্মিনী হব। কি ছিল তার অপরাধ? তারপর রাজ সবাই যখন তার বস্ত্র হরণ হয়, সেখানে 5 জন স্বামী ছিলেন, গুরুজন ছিলেন, রাজা ছিলেন, কেউ কি তাকে রক্ষা করেছিল মা? কি অপরাধ ছিল তার? সারা জীবন প্রভুকে ভালোবাসতেন, তার 5 পাণ্ডবকে কষ্ট পেতে হয়েছে গোবিন্দকে ভালোবাসতো বলে। কোনদিন সুখ পেয়েছে 5 পাণ্ডব? বনে বনে জঙ্গলে জঙ্গলে কাটিয়েছে সারা জীবন ধরে। কৃষ্ণের প্রিয় সখা সুদামা, মা যশোমতী সন্তান পেল কাকে? না ভগবানকে সন্তান রূপে পেল। কোনদিন মায়ের শান্তি ছিল? শিশুকাল থেকে কংস মহারাজের ভয়ে প্রতিটা দিন তার কাটতো। কি অপরাধ ছিল তার? আজ না জানি কংস কাকে পাঠিয়ে দেয়, আমার সন্তানকে মারে। একবার ভেবে দেখুন, শুধু আমরা ভাবি আমাদের কষ্টের কথা, তাদের কথাটা ভাবলে আমাদের কষ্টটা কষ্ট মনে হবে না। 5 বছরের ছোট্ট শিশু ভগবানকে ভালোবাসতো বলে তার পিতা কে? সে প্রহ্লাদ, তাকে কতভাবে প্রাণে মারতে চেয়েছিল নিজের পিতা। চিন্তা করুন। হরিদাস ঠাকুর প্রভুকে ভালোবাসতেন বলে হাজার হাজার চাবুকের আঘাত সইতে হয়েছিল তার। অত সহজ বাবা, ভক্ত হওয়া অত সহজ নয়। আজ প্রভু বললেন, তুমি ঘরের ছেলে, ঘরে ফিরে যাও গোবিন্দ, আমার সঙ্গী হয়েও না। যদি আমার সঙ্গী হও, জীবনে কষ্ট আসলে, দুঃখ আসলে সহ্য করতে পারবে? পারবো প্রভু, আর কিছু জানতে চাই না। বেশ, এবার ভগবান পরীক্ষা করছে একটার পর একটা। গোবিন্দ বলো দয়াময়, নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন করেছো? বলে উঠলেন, হে দয়াময়, তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব, তুমি আমার সব। শোনো গোবিন্দ, আজই আমরা নীলাচল ছেড়ে কয়েকদিনের জন্য একটু তীর্থে যাব, তুমি কি যাবে? হ্যাঁ প্রভু। তাহলে চলো। সবাইকে সাথে করে নিয়ে গৌরহরি আমার নীলাচল থেকে এবার নানা তীর্থ ভ্রমণ করতে চললেন। যাচ্ছে মা, আর যেতে যেতে গোবিন্দকে একটার পর একটা পরীক্ষা করতে করতে যাচ্ছে। তা চলুন যাই। গৌরহরি ভক্তগণকে নিয়ে যাচ্ছে, বলছে, ভক্ত সবাই মিলে কৃষ্ণ নাম করো। ভক্তগণ বলে উঠলেন, দয়াময়, কৃষ্ণ নাম আমরা কেউ করব না, তুমি করো কৃষ্ণ নাম। আমরাও গাইবো, তবে আমরা কৃষ্ণ নাম গাইব না, আমরা আমাদের ভগবানের নাম গাইব। আমাদের ভগবানকে গৌরহরি, হ্যাঁ,
তাহলে তাই চলো, এবার গৌর হরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, আর পশ্চাতে ভক্তরা যাচ্ছে গৌর বলতে বলতে। সবাই মিলে আমরা দুবাহু তুলে একবার যাব, সবাই গাইতে গাইতে যাব, তুলুন হ্যাঁ। গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, আহা গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল বলো, হরি হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, আহা গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল, হরি বল হরি বল। তা পিছনে ভক্তরা যাচ্ছে গৌর বলতে বলতে, সামনে গৌর হরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে। হঠাৎ কি হলো মা, বেশ কিছুটা দূর যাবার পর গৌর হরি ভক্তদেরকে রেখে অনেক দূর এগিয়ে গেছে। ভক্তরা দেখছে সর্বনাশ, প্রভু যদি আগে আগে যায়, আমরা তো পথঘাট চিনি না, যদি পথ ভুলে যাই। তাই পিছন থেকে সমস্ত ভক্ত চিৎকার করে ডাকছে, গৌর হরি, ও প্রভু, ও দয়াময়, একটু দাঁড়াও না। যেই বলেছে দাঁড়াও, সঙ্গে সঙ্গে প্রভু আমার দাঁড়িয়ে পড়লেন। কাদের জন্য দাঁড়িয়ে আছে? ভক্তের জন্য। তাহলে লীলা থেকে আমরা এটুকু জানলাম বাবা, যে ভগবানও ভক্তের জন্য অপেক্ষা করে, যদি কেউ প্রকৃত ভক্ত হতে পারে। কাছে আসা মাত্রই প্রভু বললেন, তাড়াতাড়ি চলো, কত পথ যেতে হবে। যাচ্ছি তো প্রভু, কিন্তু তোমার পাছু ধরতে পারছি না। গৌর হরি ধীরে ধীরে গোবিন্দ ঘোষের সামনে গিয়ে দাঁড়ালেন। গোবিন্দ বলো দয়াময়, জীবনে সব ত্যাগ করে আমার সঙ্গী হয়েছ, তোমার মনে কোনো বাসনা টাসনা আর আছে নাকি? হরি বল। থাকলে বলতে পারো। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু বাসনা কার থাকে না? সবার যেমন বাসনা থাকে আমারও আছে। আচ্ছা, কি তোমার বাসনা? বলো দেখি কি বাসনা? দয়াময়, আমার কি বাসনা জানো? হে প্রভু, সবার যে বাসনা আমার সে বাসনা নয়, আমার মনে বড় বাসনা। আহা, আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। ওমা, কি বাসনা ভক্তের? যাব মধুর বৃন্দাবন, নিতাই গৌর হরি বল হরি বল। ও গো দয়াময়, তুমি কি জানো না, তুমি হলে অন্তরে যামি। তুমি আমার জগন্নাথ, হরি বল হরি বল। তুমি আমার মাধব, আমি যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন। যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন। আস্তে দাও দাও দাও। কি হয়েছে মায়েদের? বাড়ি চলে যাচ্ছেন, সেবা করতে যাচ্ছেন, আবার আসছেন, তো মাঝখানে যেটুকু হবে সেটুকু তো শুনতে পাবেন না। বলে তার আর দরকার নেই, ওই শেষে যেটুকু শুনবো ওতেই হবে। জরুরি কাজ বুঝি, খুব জরুরি। আচ্ছা,
যাব মধুর বৃন্দাবন পাবো যুগল দর্শন। আমি যাব মধুর বৃন্দাবন পাবো যুগল দর্শন। অপ্রভু সে বাসনায় আমার, কি বাসনা? বৃন্দাবনে যাওয়ার বাসনা। অপ্রভু সে বাসনায় আমার পুরিল না, মনেতে ছিল গো নিতাই গৌর হরিবল হরিবল। বাসনা আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। ভগবান যদি আমাদের কাছে এসে বলে, বলো ভক্ত তোমার মনে কি বাসনা, আমরা কি চাইবো? এই জগতে যার যেটা এখনো হয়নি, পূর্ণ হয়নি, আমরা সেটা চেয়ে বসবো, তাই তো? কারোর একটা ভালো বৌমা চাই, কারোর একটা নাতি চাই, কারোর বাবা ছেলের চাকরি চাই, তাই তো মা? গোবিন্দের কৃপা কি সবাই চান? আপনারা চান? আচ্ছা বলুন দেখি, কাকে বেশি ভালোবাসেন, ভগবানকে না সংসারকে? আমার কথা বলুন, ভগবানকে বেশি ভালোবাসেন না সংসারকে বেশি ভালোবাসেন? কাকে? জোরে বলুন। ভগবানকে না না, সংসারকে বল। সংসারকে? একেবারে খাঁটি কথাই বলেছেন। এদিকে মায়েরা বলুন, সংসার ভালোবাসেন না গোবিন্দকে? গোবিন্দকে? আচ্ছা গোবিন্দকে যদি ভালোবাসবেন তাহলে আজকে লীলার পরে কিন্তু আর কেউ বাড়ি যাবেন না। যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তারা সংসারে কেউ নেই। যেমন সরগোস্বামী ছেড়ে চলে গেছে, যেমন লালাবাবু জগৎ শেঠ ছেড়ে চলে গেছে, হরিদাস ঠাকুর চলে গেছে। প্রকৃত যদি ভগবানকে কেউ ভালোবাসে সে সংসারে থাকতে পারবে না। আমরা ভগবানকে যতটুকু ভালোবাসি তার থেকে বেশি ভালোবাসি সংসারকে। নিতাই গৌর হরি বল। যার কারণে সংসার ছেড়ে কোথাও আর যেতে ভালো লাগে না। অত সহজ নয় মা। তৃণাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণু না, অমানের মানদেন কীর্তনীয় সদা হরি। ভগবানের ভক্ত হতে গেলে যুগ যুগ ধরে যারা যোগীমণি ঋষি সাধনা করছে তারা ভগবানের চরণ পাচ্ছে না, আর আমি মায়ার বালিশ মাথায় দিয়ে মনের সুখে ঘুমিয়ে আছি, আমি কি করে ভক্ত হতে পারবো? অত সহজ নয়। বৈষ্ণব হতে বড় মনে ছিল সাধ, তৃণাদপি শ্লোকের সামনে আমি পড়ে গেলাম বাদ। বলো, নত হতেই শিখলাম না। সবার আগে নত হও, ভিতর থেকে হিংসা দূর করো। আমাদের প্রত্যেকের মধ্যে হিংসা বিরাজ করে আছে। কারোর একটু যদি অর্থ হয় আমার সহ্য হবে না, কারোর যদি ভালো হয় আমার ভালো লাগবে না, হিংসা শুরু হয়ে যাবে। হ্যাঁ, তা এই হিংসা যত সময় এখানে আছে তত সময় ভক্তি বিরাজ করবে না। হিংসা ছিল কার? মহাভারতে দুর্যোধনের, তাই না? বিনা যুদ্ধে নাহি দিব সুচক্রমে দিন। হিংসা ছিল, যার কারণে তাকে শেষে গিয়ে পরাস্ত হতে হয়েছিল। অত সহজ হিংসা ছিল না কার? পঞ্চ পাণ্ডবের। হে দয়াময়, কিছুই থাকুক বা না থাকুক, শুধুমাত্র যেন তুমি আমাদের সঙ্গ ছাড়া করো না। আমরা সব হারিয়ে সব ফেলে থাকতে পারবো, তোমায় ছেড়ে থাকতে পারবো না। একবার ভেবে দেখুন, যখন হস্তিনাপুরে রাজা হলো ধর্মরাজ যুধিষ্ঠির, মাতা কুন্তিকে ডেকে বললেন কৃষ্ণ, পিসিমা তোমার ছেলে হস্তিনাপুরে রাজা, এবার আমায় বিদায় দাও, আমি চলে যাই। কুন্তি পিসিমা মনে মনে ভাবলেন, কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাবার সময় প্রতিদিন যাবার আগে বলতো পিসিমা আমি আসি, কিন্তু আজ বলছি আমি যাই। যাই কথার অর্থ সে আর আসবে না। তাহলে কি কৃষ্ণ আর কোনোদিন আসবে না? গোবিন্দ বলে উঠলেন, পিসিমা বিদায় নেবার আগে তোমাকে আমি বর দেব, যা খুশি তুমি চেয়ে নাও।
বলো কি চাই? কুন্তী পিসিমা চেয়েছিলেন কি জানেন মা? সারা জীবন তো কষ্ট পেয়েছেন, সারা জীবনে নিজের 5 পুত্রকে নিয়ে বনে বনে কাটিয়েছেন। এত কষ্ট এত যন্ত্রণার পর তার পুত্র হস্তিনাপুরে রাজা হলো, তখনই ভগবানের কাছে চেয়ে বসলেন, কৃষ্ণ যদি বর তুমি দেবে তবে এই বর দিয়ে যাও, আর যে কদিন এই ধরাতে বাজব জগতে যত আছে কষ্ট দুঃখ যন্ত্রণা বেদনা সবটুকু তুমি আমায় দিয়ে যাও। হরিবল হরিবল। কেন জানো? এতদিন দুঃখ ছিল, যন্ত্রণা ছিল, কষ্ট ছিল, তুমিও আমাদের সঙ্গে ছিলে। আজ সুখের নাগালে পাওয়া মাত্রই তুমি আমাদের ছেড়ে চলে যেতে চাইছো। চাই না কৃষ্ণ, এমন সুখ চাই না। পাশে ভীম দাঁড়িয়ে আছে। ভীম বলছে, মা সারা জীবনই তো তোমাকে নিয়ে বনে বনে কাটালাম, এত কষ্ট পেলাম, এত দুঃখ পেলাম, এত যুদ্ধ হলো, অবশেষে দাদা রাজা হলো। সুখের নাগাল পেতে না পেতেই তুমি আবার কেন দুঃখ চাইছো মাগো? তোমার কি স্বাদ মেটেনি? মা বললেন, ওরে ভীম, যে কৃষ্ণের জন্য আজ এই স্বাধীর সোনার সিংহাসন তুই পেলি, আজ যদি সেই কৃষ্ণ চলেই যায় তাহলে এই স্বাদের সিংহাসনের আমার কোনো প্রয়োজন নেই। যুধিষ্ঠির, সিংহাসন ছেড়ে নেমে আয়। যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয় সে সিংহাসন আমি চাই না। বলুন দেখি, সারা জীবন কষ্টের পরেও শেষ জীবনে এসে যেই না সুখ পেল, আবার দুঃখ চেয়ে নিল। কেন? যাতে কৃষ্ণকে হারাতে না হয়। তাই তো আজ গোবিন্দ ঘোষ বলে উঠলেন, দয়াময় ও গৌর হরি, তোমার কাছে শুধু একটাই বাসনা আমার। হে প্রভু, আমার বাসনা বৃন্দাবনে যাব, রাধা গোবিন্দের যুগল দর্শন পাব। গৌরহরি এই কথাটা শোনার পর গোবিন্দকে বুকে জড়িয়ে ধরলেন। গোবিন্দ, জানো তোমার মনে বাসনা বৃন্দাবনে যাবে, আমারও মনে বাসনা আমি বৃন্দাবনে যাব। তাই চলো একসঙ্গে যাচ্ছে মা। যেতে যেতে এসে পৌঁছালো কোথায়? যাচ্ছে এসে পৌঁছালো নানা গ্রামে ঘুরি গড়া, আইলা পূর্বস্থলে। নানা গ্রামে ঘুরি গড়া, আইলা পূর্বস্থলে। নানা গ্রাম, দেখো নানা গ্রামে ঘুরি গড়া, আইলা পূর্বস্থলে। ও গোবিন্দ, শোনো শোনো শোনো, এটা কোথায় বলো তো? পূর্বস্থলী? বাবা বাবা, পূর্বস্থলীটা কোথায় জানেন মা? নবদ্বীপ থেকে যদি কাটোয়ার দিকে যাওয়া হয় তাহলে আগে পড়ে পূর্বস্থলী। অগ্রদ্বীপের আগে আর নবদ্বীপের পরে ঠিক একটি জায়গা আছে যেটাকে বলা হয় পূর্বস্থলী। গৌরহরি বলছে, এটা কোথায় বললে? পূর্বস্থলী। বাবা, আর কোথাও যাব না। অগোবিন্দ, সবাই মিলে এখানে সেবার ব্যবস্থা করব আমরা। কেমন? ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। নানা আনন্দ আর ধরে না সবাই রে। হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে। হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। কাকে পরীক্ষা করছে? ওই গোবিন্দকে। ও গোবিন্দ, শোনো, পূর্বস্থলী থেকে আর কোথাও যাব না। কোথায় সেই পুরীধাম নীলাচল, আর কোথায় পূর্বস্থলী? কতদিন হয়েছে যাত্রা করেছি, এখনো কোথাও সেবা করিনি। শোনো, তুমি এক কাজ করো, এখানে যত ভক্ত আছে সবার জন্য সেবার ব্যবস্থা করো। যেই না বলেছে মা, গোবিন্দ ঘোষের মনে মনে একটু রাগ হচ্ছে। কেন হবে না? হে প্রভু, তুমি তো বলে খালাস, সেবার ব্যবস্থা করো, কিন্তু এত ভক্তের সেবার ব্যবস্থা শুধু আমার ঘাড়ে চাপিয়ে দিলে আমি একা করব কি করে? একটু ভাবলে না? আহা, যার ভাবনা তো সেই ভাবে গো মা।
আমরা মনে করি কি করব, কি হবে, কোথায় যাব, কি করলে কোনটা হবে, কিন্তু তিনি তো আগে থেকে সব ভেবেই রেখেছে কি হবে। বাড়ি থেকে সকালবেলা বেরিয়ে যায়, 5টা কাজ করে ঘরে ফিরবো, দেখা গেল এমন দুর্ভাগ্য সেদিন একটা কাজও হলো না। হরি হরি হবে কি করে, তিনি তো চাননি, তাই হয়নি। যেন তেন প্রকারে বাধা সৃষ্টি হবে। শাস্ত্রে বললেন, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, যার ভাবনা সেইভাবে তুমি ভাবো তাকে। গৌরহরি পূর্বস্থলীতে যেই না এসে পৌঁছালো, সঙ্গে সঙ্গে সমস্ত নদিয়াবাসী খবর পেয়ে গেল যে গৌর এসেছে পূর্বস্থলীতে। আর নদেবাসী গৌরহরিকে ভালোবাসে। খবর পাওয়া মাত্রই তাদের যেমন ক্ষমতা অনুযায়ী কিছু না কিছু প্রভুর জন্য সেবার বস্তু নিয়ে যাচ্ছে। সবাই যাচ্ছে গৌর দর্শনে, খালি হাতে কেউ যাচ্ছে না। যার যেমন সামর্থ্য কিছু না কিছু নিয়ে যাচ্ছে। তাই জানবেন মা, কোনো কোনো জায়গা আছে যেখানে খালি হাতে যেতে নেই। যেমন যদি আপনি কখনো ধামে যান, বৃন্দাবন ধামে বা নবদ্বীপ ধামে, খালি হাতে যাবেন না, কিছু না কিছু ভগবানের সেবার জন্য নিয়ে যাবেন। হরিবাসরে গেলে খালি হাতে যেতে নেই, ভগবানের সেবার জন্য কিছু না কিছু দিতে হয়। আবার যদি দেখবেন কেউ যদি গুরুকুলে যায়, গুরুর কাছে যায়, তা গুরু আশ্রমে গেলেও কিন্তু, গুরু পাঠে গেলেও কিন্তু খালি হাতে যেতে নেই, কিছু না কিছু নিয়ে যেতে হয়। এই রকম কিছু কিছু জায়গা আছে, যেমন যখন ছোট্ট শিশুর জন্ম হয়, আশীর্বাদ হয়, মানে অন্নপ্রাশন হয়, কেউ খালি হাতে যায়, কিছু না কিছু নিয়ে যেতে হয়। প্রথম দর্শন, তাই সবাই মিলে তাদের জন্য, তার জন্য, তাকে দেখবার জন্য কিছু না কিছু নিয়ে যায়। এই রকম কিছু কিছু জায়গা আছে যেখানে খালি হাতে যেতে নেই। তা মহাপ্রভু পূর্বস্থলীতে যখনই এলেন, খবর চলে গেল নবদ্বীপে, আর নদেবাসী ভগবানের সেবার বস্তু নিয়ে মনের আনন্দে যাচ্ছে গৌর দর্শনে। জয় রাধে। আজ আমিও আপনাদের কাছে বলবো, লীলার সাথে সাথে যখন আপনারা লীলার সাথে সাথে যাচ্ছেন, শ্রবণ করছেন, আপনারাও যেমন লীলার সাথে সাথে আছেন, কমিটির ভক্তগণ এই সুন্দর হরিবাসরে আপনাদের কাছে প্রভু সেবার জন্য ভিক্ষার ঝুলি নিয়ে যাবে। কেউ আপনারা ফিরিয়ে দেবেন না। শাস্ত্রে বললেন, দিও কিঞ্চিত না করিও বঞ্চিত। দান সঠিক পাত্রে করতে হয়। যার দেওয়া অর্থ, যার দেওয়া করি, তাকে দান করবেন, ভগবানের জন্য দান করবেন। আপনার দেখভালের দায়িত্ব তো তার। তাহলে নিশ্চিন্ত মনে, মুক্ত হস্তে, খুশি মনে, প্রাণ ভরে প্রভু সেবার তরে দান করবেন। কেমন? কেউ কিন্তু বঞ্চিত করবেন না। তাতে আমার আপনার কিছু নয়, যে দান করতে পারবে সেই কিন্তু পুণ্যবান হতে পারবে। তাই যাচ্ছে কমিটির ভক্তরা, আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করবেন, তবে কৃপণতা করবেন না তো, কৃপণতা করবেন না। কিন্তু আপনার কতটুকু কি আছে না আছে সে তো জানে, আমি না হয় জানি না, তিনি তো জানেন। অর্থাৎ আমাদের চোখের ফাঁকি দিতে পারবেন, কিন্তু তার ফাঁকি দেওয়া যাবে কি গো মা? আপনার মানি ব্যাগে কত টাকা আছে, ঘরে কত আছে, ব্যাংকে কত আছে, জানে কে? যিনি দিয়েছেন তিনি জানেন। তাই তার সেবায় কৃপণতা করবেন না। কেমন? সবাই দান করবেন ভগবানের সেবায়। জয় নিতাই, জয় গৌর। তাই যাচ্ছে ভক্তগণ আপনাদের কাছে, মুক্ত হস্তে দান করুন আর লীলা সদন করুন। আজ সমস্ত নদেবাসী গৌর দর্শনে যাচ্ছে আর গৌর হরি সেবার বস্তু নিয়ে যাচ্ছে। আনন্দে ধাওলো সবে, ওই না গৌরঙ্গ দেখিতে রে, গৌরঙ্গ দেখিতে, ওই না আনন্দে ধাওলো সবে, আমার গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে, গৌর 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 বলে, গৌর 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 বলে, জয় না গৌর গৌর বলে, গৌর
বলে গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে গো নাচিতে নাচিতে কেহ নাচে কেহ গায়। ওমা কত আনন্দ ভরে যাচ্ছে গৌর দর্শনে সবাই। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি রে, কেহ বলে হরি। ওই না কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি গো কেহ বলে হরি ধুলাতে লুটায়ে সবে, ধুলাতে লুটায়ে সবে, ওই না ধুনাতি লুটায়ে সবে যাই গড়া গড়ি গো, যাই গড়া গড়ি আবার ধুলাতে লুটায়ে সবে যায় গড়া গড়ি গো, যায় গড়া গড়ি। তাদের আনন্দ আর ধরে না, না 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 আনন্দ আর হরিবল হরিবল, ধরে না গো আনন্দ আর ধরে না। তবে আনন্দ আর ধরে না গো আজ গৌর বদনে হেরবে বলে আনন্দ আর ধরে না রে। আজ গৌর বদন হেরবে বলে সবাই হরি 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 বলে, গৌর বদন হেরবে বলে, সবাই হরি 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 বলে গৌর বদন হেরবে বলে হরি 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 বলে তাদের আনন্দ আর ধরে না গো হে গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে। মনের আনন্দে ভক্তগণ যখন আসছে সবার হাতে সেবার বস্তু, গৌর হরি গোবিন্দকে ডাকলেন, অ গোবিন্দ এদিকে এসো। খুব চিন্তা করছো তাই না? কি আর চিন্তা নেই তো? যাক, এবার সবার হাত থেকে সেবার বস্তুগুলো নিয়ে যাও, তাড়াতাড়ি রান্নাটা তো করো। তাড়াতাড়ি করে রন্ধন করলেন, রন্ধন করে প্রভুকে সেবা দিলেন মা। সেবার হলো, আচমন করলেন প্রভু, আচমন করে বললেন গোবিন্দ সেবা তো দিলে, সেবার পরে কি দিতে হয় জানো না? সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা, সবে মিলে মহাপ্রভু মধ্যাহ্নে দেখো পারাইলা। না সবে মিলে মহাপ্রভুর সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন করাইলা মধ্যাহ্নে সেবা দিল মা। মধ্যাহ্নে সেবা হবার পর গৌরহরি হাতটা ভালো করে আচমন করে গোবিন্দ ঘোষের দিকে হাত বাড়ালেন, অ গোবিন্দ মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে একটা বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করবারাইলা মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে আমার ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। ভজনে রই অবশেষে মুখশুদ্ধি দাও না ওই না মোরে, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। যেই না হাতটা বাড়িয়েছে গোবিন্দ ঘোষ অবাক হয়ে বলছে, ও প্রভু হাত বাড়ালে যে, আবার কি চাই? সে কি সেবার পরে কি দিতে হয় জানো না গোবিন্দ? আমার যে একটু মুখশুদ্ধি চাই। মুখশুদ্ধি? ও এই ব্যাপার। ও দয়াময়, তোমার কি মুখশুদ্ধি চাই তাও জানো না? মায়েরা বলুন দেখি গৌরহরির মুখশুদ্ধি কি? কি মা, কি মুখশুদ্ধি গৌরহরির? সেবার পরে মুখশুদ্ধি খান না আপনারা? খান তো? কেউ পান খায়, কেউ আবার তা গৌরহরির মুখশুদ্ধি কি? হরি তো কি নিতাই গৌর হরিব। খেয়েছেন হরি তো কি? খেয়েছেন কখনো? খেয়ে দেখবেন। যেই না বলেছে দাও মুখশুদ্ধি দাও, গোবিন্দ ঘোষ বলছে প্রভু তোমার কি মুখশুদ্ধি চাই? ও গোবিন্দ আমার যে একটা হরিতকি চাই। আচ্ছা আচ্ছা প্রভু তুমি বসো, আমি এক্ষুনি ভিক্ষা করে নিয়ে আসছি। এই বলে গোবিন্দ ঘোষ প্রভুকে বসিয়ে রেখে গ্রামে চললেন ভিক্ষা করতে। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলি, ওই না মুখশুদ্ধি ওই মুখশুদ্ধি মাগিবা তারে গোবিন্দ চলিল। এই যে গ্রামবাসীকে ডেকে
ডেকে বলছে মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে। মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না আমার মোরে। মহাপ্রভুর সেবা করে মুখশুদ্ধি দাও না মোরে। দুইটি হরিত কি মাগিয়া লইল, দুইটি হরিত কি মাগিয়া কই না লইল, দুইটি হরিত কি মাগিয়া লইল। হরে কৃষ্ণ। দুটো হরিত কি ভিক্ষা করেছে মা, ভিক্ষা করে ছুটতে ছুটতে আসছে, ফিরে আসছে। আসবার পথে একটা গাছের তলায় বসে কিছুক্ষণ বিশ্রাম করছে গোবিন্দ ঘোষ। কেন? অনেক দূর হেঁটে গেছে তো, ক্লান্ত হয়ে গেছে, ভাবছি একটু বিশ্রাম করে না হয় আবার যাব। গাছের তলায় বসে বিশ্রাম করতে করতে বাতাসে দেহটা যেই একটু ঠান্ডা হয়েছে, হঠাৎ মাথায় চিন্তা ঢুকে গেছে। আজকে প্রভু যেমন বললেন মুখশুদ্ধি দাও, কাল যদি আবার কোথাও গিয়ে বলে মুখশুদ্ধি দাও, তার থেকে এক কাজ করি, দুটো হরিতকে প্রভুকে দিয়ে কাজ নেই, একটা নিজের কাছে রেখে দেব আর একটা প্রভুকে দেব। সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। এটা কিন্তু আমরাও ভাবি না মা? মানুষ যদি দেখতে না পায়, চোখের আড়ালে রাত্রের অন্ধকারে কত কুকর্ম করে যাচ্ছে, ভাবছি কেউ তো দেখতে পেল না, আমি মহৎ কাজ করে ফেললাম। কিন্তু কেউ দেখুক বা না দেখুক, 5 জনের ফাঁকি কেউ দিতে পারবেন না। হরিবল হরিবল। 5 জন অহরহ আমাদের পাহারা দিচ্ছে। এই 5 জন কে কে? এক হচ্ছে প্রকৃতি, যে আমাদের চোখে চোখে রেখেছে। এক হচ্ছে সময়, তাই তো? আর এক রাত্রে চন্দ্রদেব, দিনের বেলা সূর্যদেব, আর যিনি এখানে বসে আছে পরমাত্মা রূপে ভগবান। তাই গৌর হরিবল হরিবল। এই 5 জনের ফাঁকি আমরা কেউ দিতে পারবো না। তা মা ওই যে একটা নিজের কাছে রেখে দিল, ভাবলো প্রভু কাল যেই চাইবে সেই দিয়ে দেব, তাহলে আমাকে আর হাঁটাহাঁটি করতে হবে না, সেই ভালো। সে তো আর জানছে না, কিন্তু তার আর জানতে কি বা বাকি আছে। একটা হরিতকে নিয়ে প্রভুর হাতে দিয়েছে, প্রভু সেই একটাই সেবা করলেন, মুখে কিচ্ছু বললেন না। কিছুক্ষণ পর বললেন, ভক্ত আর দেরি কেন, অনেক তো বিশ্রাম হলো, চলো আবার যাত্রা করি। হ্যাঁ দয়াময়, ভক্তগণকে নিয়ে আবার যাত্রা করলেন। তাই গৌর হরিবল। তা ভক্তগণকে নিয়ে যাচ্ছে, মহাজন বললেন, দেখো দেখো পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, দেখো না পর দিবসেতে প্রভু, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। কোথায় এসেছে মা? কোথায় এলো? অগ্রদ্বীপ। এই অগ্রদ্বীপ থেকেই কিন্তু গোবিন্দ ঘোষ পুরীধামে গিয়েছিলেন। অগ্রদ্বীপেই কিন্তু গোবিন্দ ঘোষের ঘর। অগোবিন্দ, এটা কোথায় বলো তো? বুঝতে পেরেছি। শোনো গোবিন্দ, আজকে আর কোথাও যাব না, এই অগ্রদ্বীপেই সেবার ব্যবস্থা করো। যেই না বলেছে গঙ্গার ধারে প্রভু আমার, যেই গোবিন্দ ঘোষকে দায়িত্ব দিল, গোবিন্দ ঘোষের আনন্দ ধরছে না, তাড়াতাড়ি করে রন্ধন হলো, সেবাও হলো। সেবার পর গৌরহরি আবার হাত বাড়ালেন, গোবিন্দ মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে একটা বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মোরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না একটা মোরে, মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না একটা মোরে, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে, গোবিন্দ ঘোষের আনন্দ ধরছে না, কারণ তার কাছে তো সাজানো গোছানো আছে, সে তো গচ্ছিত করে রেখেছিল। যেই না বলেছে হাত বাড়িয়েছে মুখশুদ্ধি দাও, গোবিন্দ ঘোষ একেবারে গদগদ। আমি তো জানি তুমি চাইবে, দাঁড়াও দাঁড়াও এক্ষুনি দিচ্ছি, এই নাও ধরো। গৌরহরি বলেন, দাঁড়াও গোবিন্দ, কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম,
চাইবা মাত্রই দিতে পারোনি। তোমার দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে গোবিন্দ? ও দয়াময়, আমি তো জানি তুমি আজ চাইবে, সেই জন্য কাল দুটো হরিতকে ভিক্ষা করে একটা রেখে দিয়েছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম। আজ তুমি যেই চেয়েছো সেই তো দিলাম, আমি ভালো করিনি? বাহ, চমৎকার। গোবিন্দ, এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেয়েছ? প্রভু, আমি কি কোনো ভুল করেছি? না না, তুমি কেন ভুল করবে? ভুল তো করেছি আমি, তুমি ভুল করেছো? দয়াময়, তুমি কি বলছো? তুমি আবার কিসে ভুল করতে পারো? ও প্রভু, আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বলো। গোবিন্দ, তুমি কি জানো না, সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা। যারা আমার সঙ্গী হয়, আমার সঙ্গী হয়ে যারা আমার উপরে নির্ভরশীল হতে পারে না, আমি তাদের মুখ দর্শন করি না। গৌর হরি, গৌর হরি, এমন কথা বলো না তুমি। আমি মানছি প্রভু, আমি মানছি আমি সঞ্চয় করেছি, কিন্তু প্রভু আমি তো আমার জন্য করিনি, আমি তো তোমার জন্য করেছিলাম। এতে যদি অপরাধ হয় তুমি আমাকে মারো, তোমার যা খুশি বলো, কিন্তু তুমি আমায় ফেলে চলে যেও না দয়াময়। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই গৌরহরি, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। গৌরহরি কোনো কথাই শুনছে না প্রভু, সে কোনো কথাই শুনছে না। ভক্তগণ, আজ গোবিন্দকে ছেড়ে আমি চলে যাব, এখনই অগ্রদ্বীপ ছেড়ে আমরা সবাই যাত্রা করব। আমি মনে করি যে আমার উপরে নির্ভরশীল হতে না পারে তার মুখ দর্শন করা আমার উচিত নয়, তাই এখনই গোবিন্দকে ত্যাগ করে আমরা যাত্রা করব। না না দয়াময়, তুমি আমায় ছেড়ে যেতে পারো না দয়াময়। ছুটে গিয়ে প্রভু চরণটা জড়িয়ে ধরেছি, আমি তোমায় ছাড়বো না, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না গৌরহরি। চরণটা জড়িয়ে ধরে কাঁদছি, হে দয়াময় একবার মনে কৃপা করো। তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি একবার রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি তুমি রাখো চরণে। তুমি পতি পাবন হরি তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, কি পাময় শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি ঠাকুর তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি। দিবানিশি রই আমি তোমার শরণে। কি পাময় দিবানিশি এই আমি তোমারি শরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে
দয়াল হরি রাখো চরণে গৌর হে। একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে একবার গৌর হে। দয়াল হরি রাখো চরণে একবার গৌর কৃপা হে। করে গৌর হে গৌর হে গৌর হে এ গৌর হে গৌর হরি, একটিবার দাঁড়াও দয়াময়। চলে যাওয়ার আগে একটি কথা শুনে যাও প্রভু। আমি তো তোমার জন্য সঞ্চয় করেছিলাম, আমার জন্য নয়। এর জন্য তুমি চিরতরে আমায় ফেলে চলে যাচ্ছ গৌর হরি। হরি বল তবে তুমিও শুনে রাখো, এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমিও প্রতিজ্ঞা করলাম, ও দয়াময়, আজ তুমি চলে যাচ্ছ তো চলে যাও। আমি চাই না তোমায়, আমি তোমার সঙ্গী হতে চাই না, তুমি চলে যাও। হরি বল তবে যাওয়ার আগে একটা কথা শুনে যাও, যদি আমি মনে প্রাণে তোমাকে ডেকে থাকি, হরিবল হরিবল যদি আমি তোমায় ভালোবেসে থাকি, আমার বলতে যা কিছু যদি তোমার চরণে সঁপে দিয়ে থাকি, আজ তুমি চলে যাচ্ছ, যাও, ফিরে তোমাকে আসতেই হবে, আসতেই হবে তোমার। এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। চলে যাও, আমি চাই না দয়াময়, হরিবল আমি চাই না তোমার সঙ্গী হতে তুমি চলে যাও। প্রভু চলে গেলেন। ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে গোবিন্দ ঘোষ, আর মনে মনে বলছে, দয়াময়, তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে, আমার অন্তরের ব্যথাটা একবারও বুঝতে চাইলে না প্রভু। হরিবল হরিবল কি নিয়ে বাঁচবো আমি, কি বা আছে আমার? যখন কাঁদছে মা, অগ্রদ্বীপের অন্যান্য যারা পাড়াপড়শি, তারা দেখছে এ তো আমাদের পাড়ার ছেলে, পথে ধরে বসে কাঁদছে। সবাই মিলে ধরাধরি করে তাকে তার ঘরে পৌঁছে দিল। কিন্তু যে এতদিন প্রভুর কাছে থেকেছে, একসাথে চলেছে, ফিরেছে, ঘুরেছে, তার কি আর এই সংসারে মন বসবে গো? আর ভালো লাগছে না। 15 দিনে এক পক্ষ কাল প্রতিজ্ঞাবদ্ধ, তোমাকে আসতে হবে এক পক্ষ কালের মধ্যে। ভক্তই পারে ভগবানের কাছে জোর খাটাতে। তা 15 দিনের এক একটা দিন যাচ্ছে, তার জীবনে যেন মনে হচ্ছে এক এক জনম কেটে যাচ্ছে। থাকতে পারছে না ঘরে, কি নিয়ে বাঁচবো আমি? একদিন, দুদিন, 3 দিন করতে করতে আজ 13 দিন হয়ে গেল। পথপানে চেয়ে গৌরহরি এলো না। মনে মনে স্থির করলেন, প্রভু সত্যি তুমি এলে না, এ প্রাণ আমি আর রাখবো না প্রভু, গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। মনে মনে প্রতিজ্ঞা নিয়ে 13 দিনের দিন 1 পা 2 পা করে গঙ্গার ঘাটে যাচ্ছে। তখন গৌরহরি কোথায় আছেন জানেন না? রামকেলিতে, মানে মালদাতে। অন্তরে জানতে পারলেন যে তার ভক্ত গোবিন্দ ঘোষ গঙ্গার জলে ডুবে মরতে চলেছে। তিনি একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন। কখনো শুনেছেন পাথর জলে ভাসে? নামের গুণে শোলা ডোবে, পাথর ভাসে জলে। ভগবান যেই না ভাসিয়েছে, সেই কোষ্ঠী পাথরটা জলে ভাসতে 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 ওই গঙ্গার ধার বরাবর গিয়ে
অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছালো। আর এদিকে গোবিন্দ প্রভুর নাম স্মরণ করতে করতে জলে নামছে আর বলছে, প্রভু কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি আমাকে ভুলে গেছো, আমি তোমাকে ভুলিনি দয়াময়। তোমারই নাম নিয়ে নিজের প্রাণ বিসর্জন করব আমি। মুখে গৌর নাম করতে করতে যাচ্ছি। গাইতে গাইতে যাচ্ছে হরির চরণ শরণ। হরি হে বলো আমার সেদিন কবে হবে, তোমার আশার আশে আছি বসে, তোমার আশার আশে দয়াল আছি বসে। বলো বলো কবে চরণ দেবে দয়াময়। বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে আমরা এসেছিলাম, আমাদের বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, আমরা যা বলবো বলে এসেছিলাম তা বলা হলো না। তুমি পারে করতে শুনি বার্তা, কি পাময় আয় গৌর হরি বল হরি বল হরি বল। করুণা করুণাময়, তুমি পারে করতা আমি শুনি বার্তা। বলো বলো কবে পারে করিবে দয়াময়। বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। একবার কৃপা করো হে দয়াময়, একবার কৃপা করো। এক পা দু পা করে জলে নামছে। কোষ্ঠী পাথরটা এসে যেই না অঙ্গে লেগেছে, ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ বোধহয় জলে ভেসে এসেছে। সামনে তো শ্মশান, হয়তো কোনো মরা পোড়ানো কাঠ ভেসে এসেছে। সেটাকে আবার দূরে সরিয়ে দিল, দিয়ে আবার এগিয়ে যাচ্ছে। আবার পাথরটা এসে গায়ে লাগছে, বারবার অঙ্গে লাগছে বলে সেটাকে হাতে তুলে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। হঠাৎ দৈববাণী, গোবিন্দ কে? গোবিন্দ কে? কে তুমি? নিজেকে বিসর্জন করো না,
ঘরে ফিরে যাও। তুমি কে? আমি দেখতে পাচ্ছি না কেন? তুমি ঘরে ফিরে যাও গোবিন্দ, নিজেকে বিসর্জন করো না। দৈববাণী শুনে আর মৃত্যু হলো না। ভক্তের মৃত্যু কি হয় গো মা? ভক্তের মৃত্যু হয় না, মরা হলো না। সেই দৈববাণী শুনে গোবিন্দ ঘোষ ঘরে চলে গেল। 13 দিন চলে গিয়ে আজ হলো 14 দিন। 15 দিনে এক পক্ষ কাল বাবা। ভক্তের ভক্তি যদি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়, ভক্তকে ছুটে যেতে হয় না ভগবানের কাছে, সে নিজেই আসে ভক্তের কাছে। ওই রামকেলি থেকে প্রভু আমার ভক্তগণকে নিয়ে আবার ফিরে এসে ওই অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের ঘরের সামনে এসে দাঁড়ালেন। গোবিন্দ, কে? দরজা খোলো। কে তুমি? এ তো গৌরহরির কণ্ঠস্বর। তবে কি গৌরহরি এলো? যেই না দরজা খুলেছে, দেখছে বাইরে গৌরহরি, চরণটা জড়িয়ে ধরলেন। দয়াময় গৌরহরি, তুমি এসেছো প্রভু, তুমি এসেছো। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়। কোথাও যাও, তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না। শান্ত হও, কথা দিলাম তোমাকে ছেড়ে কোথাও যাব না। আচ্ছা গোবিন্দ, আমি যে আসবো তোমার ঘরে তুমি নিশ্চয়ই জানতে না? তো প্রভু, কেউ তো কিছু বলেনি। কেন? আমার আগমন বার্তা তো আমি অনেক আগেই পাঠিয়ে দিয়েছি। পাওনি আগমন বার্তা? কই, আমি তো কিছু জানি না। ও গোবিন্দ, জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ। কিছু পেয়েছিলে? পেয়েছিলাম একটা পোড়া কাষ্ঠ। কোথায় সে? আবর্জনার মধ্যে ফেলে রেখে এসেছি দয়াময়। যাও তো, শিগগিরই নিয়ে এসো। ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে গিয়ে আবর্জনার ভিতর থেকে সেটাকে তুলে দেখছে, কি এ তো কোষ্ঠী পাথর, গায়ে লেখা আছে কৃষ্ণ নাম। ছুটে এসে প্রভুর সামনে দেখালেন। ও দয়াময়, এই ছিল তোমার আগমন বার্তা? হ্যাঁ, এটাই আমার আগমন বার্তা। শোনো গোবিন্দ, এই কোষ্ঠী পাথরটি দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ তোমার ঘরে আমি স্থাপন করব। এক ভাস্করে সে বিগ্রহ তৈরি করলেন। সেই বিগ্রহ তৈরি হবার পর স্থাপন করে প্রাণ প্রতিষ্ঠা করে গৌরহরি নাম দিলেন গোবিন্দ। আজ থেকে তোমার ঘরে এই বিগ্রহের নাম গোপীনাথ। নিতাই গৌরহরি। প্রতিদিন ভিক্ষা করবে, সঞ্চয় করে রাখবে না, যা পাবে পুরোটাই সেবায় দিয়ে দেবে। আরো বলি শোনো, অগোবিন্দ, তোমার তো একা একা ঘরে ভালো লাগবে না, তুমি একটা বিবাহ করো। কেন বলুন তো এই কথাটা বললেন মা? এতদিন তো ভক্তকে এত পরীক্ষা হলো, এখনো পরীক্ষা শেষ হয়নি, এবার সংসার দিচ্ছে। বিবাহ করো, বিবাহ করে দুজনে গোপীনাথের সেবা দেবে। তোমাদের সেবা দেখে এই গোটা অগ্রদ্বীপবাসী সেবা শিখবে। আর আমি এবার যাই। কি বললে তুমি? তুমি চলে যাবে? এই তো তুমি বললে তুমি আমায় ছেড়ে যাবে না, আবার তুমি চলে যেতে চাইছো? কি মনে করেছো তুমি আমি কিছু বুঝি না? আমি তোমায় ছাড়বো না। হাতটা ধরে প্রভুকে নিয়ে ঘরের ভিতরে রেখে দরজাটা বন্ধ করে দিয়ে শিকল তুলে দিলেন। থাকো তুমি ঘরে, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। শিকলটা তুলে দিয়ে যেই না পিছন ফিরে তাকিয়েছে, দেখছে বাইরে গৌরহরি দাঁড়িয়ে আছে। আরে দয়াময়, তুমি বাইরে কি করে? আমি তো তোমাকে ঘরের ভিতরে। আবার দরজা খুলেছে, খুলে কি দেখছে? দেখে ঘরে গোরা, বাইরে গোরা, ঘরে গৌরহরি বল হইবে গোরা, ঘরে গোরা বাইরে গোরা, ঘরে গোরা বাইরে গোরা। আমি কি দেখিলাম, কি দেখিলাম, ঘরে গোরা বাইরে আমি গোরা, কি দেখিলাম, কি দেখিলাম, ঘরে গোরা বাইরে গোরা, গৌরহরি বল গৌরহরি বল। ঘরে গোরা বাইরে গোরা, আমি কি দেখিলাম, কি দেখিলাম, ঘরে গোরা বাইরে দেখে ঘরে গোরা বাইরে
তোমাকে কথা দিয়েছি তোমায় ছেড়ে যাব না, তুমি বিশ্বাস করতে পারলে না। শোনো গোবিন্দ, আমাতে আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাতে আর গোপীনাথে অভেদ জানিয়া শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। গোপীনাথের সেবা দিলে সেই সেবা আমি পাবো। কেমন? এবার আমাকে বিদায় দাও দয়াময়। তুমি কোথায় যাবে? আমি কোথায় যাব জানো? আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। ও আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ওগো নয়ন ভরে, দুটি নয়ন দুটি ভরে, নয়ন ভরে, আমার দুটি নয়ন ভরে। ওগো নয়ন ভরে হেরব দুটি সদা। নয়ন ভরে, দুটি নয়ন ভরে, আজ নয়ন ভরে হেরিব সদাই ওই মদন মোহনে। আমার মন মানে না, গৌর হরি বল, যাব গৌর হরি বল। বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ওমা, প্রভু আমার ভক্তগণকে নিয়ে চলে গেলেন, গোবিন্দ ঘোষকে সব কিছু বুঝিয়ে দিয়ে গেলেন। প্রতিদিন ভিক্ষা করবে, সঞ্চয় করে রাখবে না, পুরোটা সেবাই দেবে গোপীনাথের, বিবাহ করবে, সব বুঝিয়ে দিলেন। এখন প্রভুর আদেশ মতো গোবিন্দ ঘোষ প্রতিদিন ভিক্ষা করে দিনে 4 বার সেবা দেয়। নিতাই গৌর হরি বল। গোপীনাথের সেবা হয় দিনে 4 বার। আর ওই যে গৌর হরি বলে গেছেন বিবাহ করবে, 1 বছর গেল, সুকন্যার সন্ধান পেয়ে দেরি না করে গোবিন্দ ঘোষের বিবাহ হলো। যেদিন বিবাহ হলো সেদিন স্ত্রীকে নিয়ে ঘরে আসবার পর তার পরদিন থেকে ভগবানের সেবা 4 বারের জায়গায় হয়ে গেল 3 বার, মানে কমতে শুরু হলো। 1 বছরে যেতে না যেতে পুত্র সন্তান হলো। ছেলের নাম রাখলেন ভগবানের নামে। ঘরে যে বিগ্রহ তার নাম কি? গোপীনাথ। ছেলের নাম রেখেছে গোপীনাথ। নিজের স্ত্রীকে বলছে, মাধবী, যেদিন আমার অন্তিম সময় আসবে সেদিন যদি আমি সবাইকে ভুলে যাই, নিজের ঔরসযত সন্তানের নাম তো ভুলবো না, তাই ছেলের নাম থাক ভগবানের নামে। যদি সজ্ঞানে মরি তাহলে প্রভুকে ডাকতে ডাকতেই মরব, আর যদি সব কিছু বিস্মরণ হয়ে যায় ছেলের নাম ধরে ডাকলে তবু তো প্রভুর নামটা উচ্চারণ হবে। খুব ভালো কথা। তাই নিজের ছেলের নাম রেখেছে গোপীনাথ। এটা আমার পুত্র গোপীনাথ, আর এ হলো আমার বিগ্রহ গোপীনাথ। আমি 2 পুত্রের পিতা। তা যেদিন সন্তান ঘরে এলো সেই দিন থেকে ভগবানের সেবা আরো একবার কমে গেল। 4 বারের জায়গায় এখন হয়ে গেল দিনে 2 বার। সংসার বড় হয়েছে না? দেখবেন আমাদের যখন কিচ্ছু থাকে না মা, তখন ভগবানই আমাদের সর্বেশ্বর হয়। তিনি ছাড়া আমাদের আর কেউ থাকে না। যখন ভগবান একটা একটা করে মনোবাঞ্ছা পূর্ণ করতে থাকে, টাকা পয়সা বিষয় সম্পদ ছেলে মেয়ে ইত্যাদি ইত্যাদি,
তখন তাদের চিন্তা করতে গিয়ে আমরা ভগবানকে দিনে একবার যে সেবা দেব সেই সময়টুকু আমাদের হয়। অনেকেই বলে দেখবেন সময় কখন, তার সেবা দেব সময় কখন। বাড়ির ছোট ছোট মেয়ে থাকলে তাদেরকে বলি, হ্যাঁ রে বাবা, তুই যদি স্কুলে যাস, স্কুলে যাওয়ার আগে একটু ঠাকুর ঘরে ঠাকুরের সামনে একটা থালাতে গ্লাসে জল দিয়ে থালাতে একটা বাতাসা কি দুটো বাতাসার একটা তুলসী পাতা দিয়ে যা। আমার বাবা সময় নেই, নেতাই গৌর হরি বল। বলি না মা, বাচ্চাদের দিয়ে তাড়াতাড়ি কাজটা করে নি, সময় কোথায়? সারাদিন এদিক ওদিক সেদিক সংসারের ত্রিতাপ জ্বালা, এই জ্বালার দিকে ছুটবো না ভগবানের সেবা দেব? কিন্তু যখন কিচ্ছু থাকে না আমাদের, তখন দেখবেন গোবিন্দ ছাড়া আমাদের জীবনে আর কেউ থাকে না। কৃষ্ণ 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 কৃষ্ণ। তাই এটা শুধু গোবিন্দ ঘোষ নয়, এটা আমাদেরও হয়। এখন হলো কি, প্রভু দেখলেন ভক্ত মায়ার বাঁধনে এমন ভাবে আবদ্ধ হয়েছে, দিনে দিনে ভগবানকেই ভুলে যাচ্ছে। তা মায়া আমি যেমন দিয়েছি তেমন মায়া আমি কাটিয়ে নেব। তা কিভাবে কাটাচ্ছে মা? একদিন ভিক্ষা করে এসে ঘরে ফিরে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী, যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো আর 1 ভাগ তুলে রাখো। আমি চললাম গঙ্গায়, স্নান করে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে এসে দেখছি কি, ভিক্ষার ঝোলাটা যেখানে রেখেছিল সেইখানে পড়ে আছে, রান্না হয়নি। মাধবী কোথায় গেল? ডাকতে ডাকতে ভিতর ঘরে প্রবেশ করছে, মাধবী এখনো রান্না করলে না, কখন সেবা হবে প্রভুর? ও মাধবী, বলি গেলে কোথায়? ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্র গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপুড় হয়ে পড়ে আছে। মাধবী, এখন কি গোপীনাথের চরণ ধরে পড়ে থাকার সময়? কত বেলা হয়ে গেল, রন্ধন করবে, সেবা দেবে, তারপরে যা খুশি তাই বলো, ওঠো ওঠো, শিগগিরই ওঠো। কিন্তু সাড়া দেবে কি করে? দেহে তো আর প্রাণ নেই। মাধবী, এত করে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? কি হলো তোমার? কোনো উত্তর নেই। বারবার ডাকা সত্ত্বেও সাড়া পাচ্ছে না। 1 পা 2 পা করে কাছে গিয়ে মাধবীর অঙ্গখানি যে স্পর্শ করেছে, দেখছে মাধবী রসার দেহ। চিৎকার করে উঠেছে, মাধবীকে বুকে জড়িয়ে ধরে, গোপীনাথ, তুমি আমার মাধবীকে কেন কেড়ে নিলে? কেন কেড়ে নিলে তুমি আমার মাধবীকে? বলো কেন কেড়ে নিলে? কি অপরাধ করেছে আমার মাধবী? এরকমটা আমরাও বলি না মা? আমাদের জীবনে যদি কোনো দুঃখ আসে আমরাও বলি, কেন তুমি কেড়ে নিলে? কেন তুমি এই কষ্ট দিলে? কেন তুমি দুঃখ দিলে? গোবিন্দ ঘোষ যখন নিজের স্ত্রী মাধবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে যে আমার মাধবীকে কেন কেড়ে নিলে, পাড়াপড়শি ছুটে এসেছে। গোবিন্দ ঘোষের মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বলছে, শান্ত হও গোবিন্দ, দেখো যে দিয়েছে সেই তো নিয়েছে, তোমার আমার তো কোনো হাত নেই। তোমার মাধবী হলে তোমায় ছেড়ে যেত না, তোমার তো নয়। যে পাঠিয়েছিল সেই নিয়েছে, কেঁদো না। দেখো তোমার একটা সন্তান আছে, তুমি তাকে নিয়ে সংসারে ভালো থেকো, সুখে থেকো। পাড়াপড়শি কি করে মা? কারোর কোনো বিপদ হলে সবাই ছুটে এসে সান্ত্বনা দেয় তো। তা সেই সান্ত্বনা পেয়ে গোবিন্দ ঘোষ আর কিছু বললেন না। তিনি কি করলেন? নিজে হাতে তার স্ত্রী শেষকৃত্য করলেন। করবার পর সংসারে রইল কে? তার একমাত্র সন্তান, বয়স খুবই কম, 5 বছরের শিশু। ছোট্ট ছেলেটাকে নিয়েই তার দিন কাটে। প্রতিদিন ভিক্ষা করে আর সন্ধ্যাবেলা ঘরে ফিরে এসে সন্তানকে নিয়ে সারা রাত কাটিয়ে দেয়। 5 বছরের ছোট্ট ছেলে নিজের মা বাবাকে চিনতে শেখে। হঠাৎ একদিন ছোট্ট ছেলেটি বাবার কোলে বসে জিজ্ঞাসা করছে, বাবা, এই জগতে সকলেরই মা আছে,
আমার মা কোথায়? বলে উঠলেন গোবিন্দ ঘোষ, গোপীনাথ আমি তো আছি, তুই তুই দুঃখ করিস না, আমি তো আছি বাবা, আমি তোর কোনো কষ্ট রাখবো না, দেখিস তোর কোনো দুঃখ রাখবো না, আমি তো আছি, আমি তোর মা, আমি তোর বাবা। ছোট্ট সন্তান বাবার এই কথাটাকে কিছুতে মানতে পারে না। বাবা, সন্ধ্যাবেলা আমার বন্ধুরা মায়ের কোলে করে ঘরে ফেরে, আর আমি প্রতিদিন একা একা পায়ে হেঁটে ঘরে আসি। আমার মা তো কোনোদিন আমাকে কোলে করে আদর করে না, আমার মা তো আমাকে খাওয়ায় না, ঘুম পড়ায় না। বলো না বাবা আমার মা কোথায়? বারবার যখন এমন কথা জিজ্ঞাসা করে, একদিন সহ্য করতে না পেরে বলে উঠলেন গোবিন্দ ঘোষ, তুই মায়ের কথা জানতে চাস? তবে যা, ওই মন্দিরে যে দাঁড়িয়ে আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। 5 বছরের ছোট্ট শিশু প্রভুর কথা, বাবার কথা শুনে মনে মনে ভাবলু, তাহলে বোধহয় গোপীনাথই জানে আমার মা কোথায়। ঠিক বাবা যখনই গঙ্গায় স্নানে চলে গেল, সেই সময় 1 পা 2 পা করে মন্দিরে ঢুকেছে। বিগ্র গোপীনাথের সামনে বসে পুত্র গোপীনাথ করজোড়ে বলছে, গোপীনাথ আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়, বলো না গোপীনাথ আমার মা কোথায়? ও গোপীনাথ একটিবার বলো না মা কোথায়? হরি বল, হরি বল। বলে দা হে গোপীনাথ বলো বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ বলো কোথায় আমার মা? হারিয়ে গেছে মা যে আমার, আমি খুঁজে পেলাম না, না না। বলো বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ বলো কোথায় আমার মা? ডাকি আমি মা মা বলে, মা যে আমায় নেয় না কোলে। তুমি আমায় বলে দাও, মা ছাড়া এই প্রাণ বাঁচে না। তুমি একবার বলে দাও গোপীনাথ ডাকি আমি মামা বলে, মাঝে আমায় নেই না কোলে। হারিয়ে গেছে মা যে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, আমি খুঁজে পেলাম না, বলো কোথায় আমার মা?
বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। এদিকে গঙ্গা থেকে স্নান করে এসে গোবিন্দ ঘোষ নিজের পুত্রকে ডাকছে, গোপীনাথ কোথায় গেলি বাবা? সারাদিন তোকে দেখিনি, একবার আমার কোলে আয়। কিন্তু সন্তানের কান্না শুনে ছুটতে ছুটতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে যে তার পুত্র গোপীনাথ বিগ্রহের সামনে বসে মা মা বলে কাঁদছে। ছুটে গিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, কাঁদিস না গোপীনাথ, ও কোনোদিন বলবে না তোর মা কোথায়। আমি তোর মা, আমি তোর বাবা, তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। ওরে তুই ছাড়া যে আমার আর কেউ নেই রে। হরি বল, তুই হরি কাঁদিস না বল। গোপীনাথ। হঠাৎ দেখছে তার পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করেছে, গোপীনাথ, তুমি আমার সন্তানটুকু কেড়ে নিও না, আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তো কিচ্ছু বলিনি, আমার পুত্রটুকু তুমি কেড়ে নিও না গোপীনাথ, ও ছাড়া যে আমার আর কেউ নেই। চিৎকার করে গোপীনাথের কাছে চাইছে, কেড়ে নিও না প্রভু গো, তুমি কেড়ে নিও না। তুমি যে ব্যথা রে কেড়ে নিও না গোপীনাথ, আমায় ব্যথা দিও না। ফিরিয়ে দাও আমার সন্তানটুকু, ফিরিয়ে দাও। ও গোপীনাথ, আমি তো কোনোদিন বলিনি আমার সংসার দাও, আমার স্ত্রী দাও, আমার পুত্র দাও, আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, তুমি তো নিজেই দিয়েছিলে। একবার বলো প্রভু, সন্তান যখন দিলে তবে কেড়ে কেন নিতে চাইছো? ফিরিয়ে দাও। কোলের মধ্যে দেখতে দেখতে তার সন্তানের প্রাণ পাখি উড়ে চলে গেল। পিতার কোলেই পুত্র প্রাণ হারালো। মৃত সন্তানকে নিয়ে গঙ্গার ঘাটে গিয়ে মাটি খুঁড়ে সন্তানের সমাধি দিয়ে ঘরে ফিরে এলো। গঙ্গা থেকে স্নান করে ঘরে ফিরে শুদ্ধ বসন পরিধান করে বিগ্রহ গোপীনাথের সামনে দাঁড়িয়ে বলে উঠল, এমন নিষ্ঠুর তুমি কি করে হলে দয়াময়? আমি তো তোমার কাছে কিছুই চাইনি, হরি বল, হরি বল। তুমি তো দিয়েছিলে, তবে কেন দিয়ে আবার কেড়ে নিলে? কি নিয়ে বাঁচবো আমি? বাবা বলে ডাকবার সন্তানটুকু তুমি রাখলে না। কে আর আছে আমার? কি নিয়ে বাঁচবো আমি? ঘরের মধ্যে শুধু ধুলায় গড়াগড়ি দেয় আর কাঁদে। হরি বল, হরি বল। আর নিজের পুত্রকে ডাকে, গোপীনাথ কোথায় গেলি বাবা? একবার ফিরে আয়, একবার বাবা বলে ডাক। ও গোপীনাথ, তুই কোথায় রে? একবার ফিরে আয় বাবা। পাগলের ন্যায় ঘরের মধ্যে শুধু গড়াগড়ি যায় আর নিজের পুত্রকে ডাকে। দেখতে দেখতে 3 দিন হয়ে গেল, নিজেও কিছু সেবা করে না, আর গোপীনাথেরও কোনো সেবা হয় না। শুধু ধুলায় গড়াগড়ি দিয়ে গোপীনাথ 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 চিৎকার করে ডাকে। 4 দিনের দিন বিগ্রহ গোপীনাথ আর বিগ্রহে থাকতে পারছে না। সে
ওই বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে এক পা দুপা করে পুত্র সেজে হরিবল হরিবল গোবিন্দ ঘোষের কাছে এসে ডাকছে, বাবা বাবা। কে? আমি তোমার পুত্র গোপীনাথ। আমার পুত্র? আমার পুত্র তো আর বেঁচে নেই। তুমি কে? আমি তোমায় চিনি না, তুমি চলে যাও। বাবা, একদিন তো তুমি নিজেই বলেছিলে তুমি দুই পুত্রের পিতা। এ জগতে কারোর যদি দুটো সন্তানের মধ্যে একটি মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? আজ 4 দিন হলো তুমি আমায় কিচ্ছু খেতে দাওনি বাবা। আমার যে বড় খিদে পেয়েছে, কিছু খেতে দাও, আমি আর পারছি না। ও, তুমি এসেছো? তুমি আমার কাছে এসেছো? তুমি আমায় বাবা বলে ডাকলে? তুমি জানো এই জগতে সবাই কেন একটা পুত্র সন্তান চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করবার জন্য। হরিবল হরিবল। তুমি তো সবই কেড়ে নিলে, আজ তুমি আমাকে বাবা বলে ডাকলে। তুমি পারবে সন্তান হয়ে পিতার প্রতি কি কর্তব্য করতে হয় জানো? তুমি পারবে করতে? পারবে না। কি করে পারবে? তুমি তো সোনার সিংহাসনে বসে থাকো, তুমি জানবে না, তুমি পারবে না বাবা। এমন কথা বলো না। আমি কথা দিচ্ছি, আমি তোমার পুত্র হয়ে তোমার শেষকৃত্য আমি সমাধা করব। তুমি পারবে? পারবে আমার জন্য কাছা নিতে? পারবো। তুমি পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো বাবা, পারবো। তুমি পারবে? তুমি পারবে আমার জন্য 1 মাস সম্পিষণ্য খেতে? পারবো, আমি পারবো। এই তোমার অঙ্গ স্পর্শ করে কথা দিচ্ছি বাবা, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে ততদিন আমি তোমার শেষকৃত্য করে যাব, কথা দিলাম। এবার কিছু খেতে দাও। গোবিন্দ ঘোষ কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে কোন রকমে রন্ধন করে প্রভুর সেবা দিয়েছে। এইভাবে বেশ কয়দিন চলে গেল। দেখতে দেখতে গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলেন। আর চলতে পারে না, উঠতে পারে না, বিছানায় শুয়ে শুয়ে অন্তিম সময়, অন্তিম মুহূর্ত গোপীনাথ 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 মুখে জপ করে। ভগবান প্রতিদিন পুত্র সেজে গোবিন্দ ঘোষের পাশে এসে কণ্ঠটা জড়িয়ে ধরে বলে, বাবা বাবা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? না। কেন কষ্ট হবে রে? সবারই তো আসবে এরকম দিন। প্রত্যেকটি জীবের জীবনে এমন দিন আসবে, সবাইকেই চলে যেতে হবে। কষ্ট হবে কেন? ভগবান পাশে বসে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। বাবা, কি হচ্ছে তোমার? কিচ্ছু না। অন্তিম সময় এসেছে, যাবার সময় এসেছে আমার। গোপীনাথ, বলো বাবা, আমায় একটা কাজ করে দিবি? বলো বাবা। আজ কিন্তু আর মনে নেই যে ভগবান স্বয়ং যে পুত্র সে যে পাশে বসে আছে, সেটা তার আর খেয়াল নেই।
সব কিছু বিস্মরণ হয়ে গেছে, স্মরণে আসছে না কিছু। অন্তিম সময়, শেষ মুহূর্ত, ভেবেছে নিজের পুত্র ও গোপীনাথ আমাকে একটু চরণামৃত এনে দে না। ভগবান পাশে বসে সচরণামৃত পান করালেন। গোপীনাথ বলো বাবা, আমার শিয়রের পাশে একজোড়া করতাল আছে, যাওয়ার আগে একটু নাম শোনাবি? করতাল হাতে নিয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে ভগবান। ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে হরি নাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে গৌর হরি বল হরি বল গৌর হরি বল। হরে রাম 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 হরে হরে। নাম শুনতে শুনতে প্রাণ পাখি উড়ে চলে গেল, কেউ জানলো না। গোপীনাথ পুত্র সেজে গ্রামবাসীকে ডেকে বললেন, তোমরা শিগগিরই এসো, আমার বাবা মারা গেছে, তার শেষকৃত্য করতে হবে। জানতে পেরে গ্রামবাসী ছুটে এলো। গোবিন্দ ঘোষের ঘরেই মাটি খুঁড়ে গর্ত করে তার মধ্যেই গোবিন্দ ঘোষের সমাধি দিল। কিন্তু মন্দিরের পূজা কে করবে? গ্রামের এক দ্বিতীয় পূজারী ঘুম ঘরে স্বপ্ন দেখল, প্রভু যেন তাকে বলছে, পূজারী মন্দিরে প্রবেশ করে আমার রাজবেশ খুলে দাও, আমাকে কাছা পরিয়ে দাও, প্রতিদিন একবার হব্বিষণ্ণ করে 1 মাস আমাকে সেবা দেবে। 1 মাস পর চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে আমাকে স্নান করিয়ে শুদ্ধ বসন পরাবে। কেন প্রভু? আমি আমার পিতার পিণ্ড দান করব। হরি বল হরি বল। সমস্ত অগ্রদীপবাসীকে নিমন্ত্রণ করবে, সবাই যেন আসে, আমি সবাইকে সেবা দেব। তাই মাগো, ওই মকর সংক্রান্তি তিথিতে গোপীনাথকে কাছা পরিয়ে যারা যাননি দর্শন করে আসবেন, যারা যাননি দেখে আসবেন একবার গিয়ে। ওই দিনই গোপীনাথকে নতুন বস্ত্র পরানো হয়, কাছা পরানো হয়, আর সেই কাছা পরিধান করিয়ে ভগবানকে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়। আর সেই দিনই ভগবান নিজ হাতে পিণ্ড দান করেন ভক্তের জন্য, যেটা আজও বর্তমান, যেটা আজও হয়ে চলেছে। এবং যতদিন
পৃথিবীতে চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই ভগবান ভক্তের জন্যই ক্রিয়া করে যাবেন। তাই আজ প্রভু আমার নিজে পুত্র সেজে হাতে করে পিণ্ড নিয়ে দাঁড়ালেন। দাঁড়াইল গোপীনা, দেখো পিণ্ড হাতে ওই দেখো দাঁড়াইল গোপীনা, পিতৃকার্য সাধিবারে ও গোপীনা পিণ্ড করে পিতৃকার্য সাধিবারে গোপীনাথ পিণ্ড করে। সে যে ভক্তেরি ভগবান, যে ভক্তেরি আজ ভগবান, সে যে ভক্তেরি ভগবান, অগ ভক্ত বাঞ্ছা পূর্ণ দেখো দাঁড়াইল গোপীনা, ওই না পিণ্ড করে করি, দেখো দাঁড়াইল গোপীনা। তাই তো মহাজন বললেন, যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তির মা। ওই না যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তের মা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে বলো হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজানো লম্বিত ভুজ কনকাবদাত, সংকীর্তন কপিতর কমলাতাক্ষ। ওই নবী সম্ভর দ্বিজ বর যুগ ধর্ম পালা, বন্দে জগৎ প্রিয় ঘরু করু করুণা অবতার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে শ্যাম।